তো আপনাদের যদি সহযোগিতা সেখানের মধ্যে পাওয়া যায় তবেই কিন্তু এই রাসযাত্রাকে আমরা যেটা নবদ্বীপের যেটা গর্ব সেটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারবো। সেই জন্য আপনারা অবশ্যই 5 জন করে ভলেন্টিয়ার দেবেন, যাদেরকে আমরা পুলিশের পোশাক দেব, যাতে তারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে আপনার কিন্তু এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে সাহায্য করে। এটা একটা আপনাদের কাছে থাকবে। এর সঙ্গে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে যে পারমিশন বা লাইসেন্স আপনারা নেন সেখানের মধ্যে আমরা একটা নির্দিষ্ট টাইম আপনাদের কিন্তু উল্লেখ করে দিই, সেই টাইমটাকে অবশ্যই মেনটেন করবে। তাহলে সম্পূর্ণই নির্ভর করছে আমাদের উপর। পুলিশ ডিসিপ্লিন, ল অ্যান্ড অর্ডার রক্ষার জন্য পুলিশ হয়তো আপনাকে 10টা কথা বলবে বা চাপ দিবে, সেটা মানতে হবে। আপনি না মানলেই যে বাহাদুর হয়ে গেলেন তা তো নয়। আপনি না মানলেই উৎসবটাই বিসর্জনে যাবে, টোটাল উৎসবটাই। শৃঙ্খলা যদি না মানেন, পুলিশের অর্ডারকে যদি ক্যারি আউট না করেন। আসন্ন রাসযাত্রা উপলক্ষে বারোয়ারিদের নিয়ে সমন্বয় সভা করল নবদ্বীপ থানা। বুধবার নবদ্বীপ শহরের রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে আসন্ন রাসযাত্রা উপলক্ষে বিভিন্ন বারোয়ারির কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করল নবদ্বীপ থানা। কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ, ডিএসপি ডিএনটি দেবাশিস চট্টরাজ, নবদ্বীপ থানার আইসি কৃষ্ণেন্দু গোস্বামী। এদিন সবার মঞ্চে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর, মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা দাস ও মিহিরকান্তি পাল সহ নবদ্বীপ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রশাসনিক সভায় পুলিশ কর্তারা জানান যে রাস উৎসবের আড়ংকে সুষ্ঠুভাবে পালন করার জন্য প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত বারোয়ারিকে দেওয়া হবে নিজস্ব বারকোড বা কিউআর কোড। প্রত্যেক বারোয়ারিকে 5 জন সদস্য ঠিক করে দিতে হবে যারা স্বেচ্ছাসেবক হবে এবং তাদের বিশেষ পোশাক দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি পুলিশ কর্তারা বারোয়ারি সদস্যদের সহযোগিতা ও সুস্থভাবে আইন শৃঙ্খলা মেনে রাস পালন করার আবেদন করেন। কী কী ঘোষণা করা হলো বা বলা হলো তা জানতে পুরো নিউজ ভিডিওখানা দেখুন। রাস প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাসকে সুষ্ঠুভাবে পালন করার জন্য? প্রশাসনের তরফ থেকে আমরা সর্বতোভাবে সমস্ত রকমের চেষ্টা করছি। আমাদের মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ যিনি আছেন শ্রী অমরনাথ কে আইপিএস মহাশয়, তিনি প্রথমেই একটা নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক পুজো কমিটি থেকে অ্যাটলিস্ট 5 জন ভলেন্টিয়ার্স নিতে হবে। তাদেরকে আমরা বিশেষ একটি পোশাক দেব, সেই পোশাক পরে তারা যেন আমাদের সাথে সেই রাসকে পরিচালনা করতে সাহায্য করে। আর যেহেতু এই নবদ্বীপ অত্যন্ত কনজেস্টেড গলির জায়গা, সেহেতু আমরা এই ফায়ার ব্রিগেডকে অলরেডি অনুরোধ করেছি, আপনারা মিটিংয়ে শুনেছেন, যে বেশি সংখ্যক পরিমাণে মোটরসাইকেলের ব্যবহার করতে, যাতে শুরুতেই কোনো বড় দুর্ঘটনাকে আমরা ছোট অবস্থাতেই নিয়ন্ত্রণে আনতে পারি। এছাড়া আমি জিআরপিদের সঙ্গে কথা বলে যেটুকু জানলাম, ওদের কৃষ্ণনগর স্টেশনের টয়লেট ঠিক নেই। আমি মাননীয় পৌরপিতাকে অনুরোধ করলাম ওখানে বায়ো টয়লেট দিতে, যাতে মানুষরা বিশেষ করে মহিলারা সুবিধা পান। এছাড়া আমাদের পুলিশি ব্যবস্থার দিক থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে পোশাকের পুলিশ, সাদা পোশাকের পুলিশ, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, হারিয়ে যাওয়া বাচ্চাদের আইডেন্টিটি কার্ড, আমরা যিনি জেলা আধিকারিক
এসছিলেন স্বাস্থ্য বিভাগ থেকে, তারকেও অনুরোধ করেছি যে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে যাবতীয় ফার্স্ট এডের ব্যবস্থা রাখার জন্য, যাতে মানুষের ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এগুলো যেন না লাগে, কিন্তু লাগলে যেন সেই জিনিসগুলো তৎক্ষণাৎ তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর প্রশাসনটা নিয়ে প্রশাসনের ব্যাপারে আমি প্রথমেই বলেছি যে এবারে যেগুলো আমরা পারমিশন দেব তার একটা বিশেষ QR কোড দেয়া একটা কার্ড থাকবে। সেই কার্ডটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা পারমিটেড প্রসেশন কিনা। প্রত্যেককে অনুরোধ করেছি যারা পারমিশন পাবেন তারাই এবছর অংশগ্রহণ করবেন। অযথা মানে ভিড় বাড়িয়ে প্রশাসনকে নষ্ট করে, সময়কে দীর্ঘায়িত করে মানুষকে অধৈর্যের মধ্যে ফেলবেন না। আশা করি নবদ্বীপবাসীগণ এই অনুরোধ রক্ষা করবেন। এই উৎসবের দিনগুলোতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে রেল, কিন্তু দেখা গেল আজকে রেলের প্রতিনিধি এখানে উপস্থিত হন না। রেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং রেলের প্রতিনিধিদের সঙ্গে আমি কথা বলেই তো জানলাম যে কৃষ্ণনগর স্টেশনের টয়লেট ওদের অবস্থা ঠিক নেই। এই কয়েকদিনের মধ্যে ওদের পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতন সম্ভব নয়। তাই আমি মাননীয় পৌরপিতার কাছে অনুরোধ জানিয়েছি বায়ো টয়লেট ওখানে যাতে প্লেস করা যায় এবং তাদের পুলিশি ব্যবস্থা তারা সর্বক্ষণ ঠিকঠাক রাখবেন, সেই মতন আমরা কথা বলেছি। আবার দরকার পড়লে উৎসবের আগে আমরা আলাদাভাবে ইন্টারনাল আমরা যারা আছি স্টেক হোল্ডার, তারা আবার একটা মিটিং করে আমরা সব ব্যবস্থা করে নেব। অর্থাৎ আমাদের কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত রাসযাত্রা দেখতে যারাই আসবেন তাদের প্রত্যেককে সুষ্ঠু পরিষেবা প্রদান করব, এটা আমাদের অঙ্গীকার। ফায়ার ব্রিগেডকে অনুরোধ করব, যেহেতু এখানে নবদ্বীপ ভীষণ কনজেস্টেড জায়গা, বড় গাড়ি কখন ঢুকবে, কিভাবে ঢুকবে, সেই নানান রকম অব্যবস্থার মধ্যে না গিয়ে যদি ফ্রিকুয়েন্টলি আমরা মোটরসাইকেলগুলোকে মুভমেন্ট করাতে পারি ফায়ার ইমার্জেন্সির সময়, তাহলে সেটা অত্যন্ত বেশি কার্যকরী এবং প্রাথমিকভাবে খুব প্রাথমিক স্তরে ছোট আকারে আমরা বড় দুর্ঘটনাকে আটকে দিতে পারব। যিনি ওসি ফায়ার ব্রিগেড আছেন তাকে বলবো যথেষ্ট সংখ্যক মোটরসাইকেলের যে ফায়ার নির্বাপক যে যন্ত্র আছে সেই যন্ত্রগুলো যেন সঞ্চালিত হয়। এবছর আমাদের মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ নির্দেশে প্রত্যেক রাস আয়োজক কমিটিকে আমরা অনুরোধ জানাচ্ছি যে কমপক্ষে 5 জন ভলেন্টিয়ার দেবেন। আমরা তাদেরকে বিশেষ একটা নামাঙ্কিত বা চিহ্নিতকরণ করা থাকবে ভলেন্টিয়ার বলে, এরকম একটা গেঞ্জি দেব, সেই টি শার্ট পরে তারা আমাদের সঙ্গে তাদের নিজেদের ঠাকুরকেই ঠিক মতন সময়ে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ঠিক সময়ে নিয়ে যাবে, অযথা একটা জায়গাতেই দেরি করে প্রসেসরকে দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। যেভাবে হাইকোর্টের নির্দেশকে মেনে এসছে সেই নির্দেশ এবারেও কার্যকর থাকছে। আশা করি আপনারা সেই নির্দেশ মানবেন। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নির্দেশ আছে সেটাও মানবেন। মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেটাও আমাদেরকে মানতে হবে। জিআরপির তরফ থেকে যিনি এসছেন তিনি আমাকে জানালেন ওনাদের কৃষ্ণনগর স্টেশনের টয়লেটের অবস্থা খুব খারাপ। আমি রেসপেক্টেবল চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব ওখানে ওনাদের যদি 2টো বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে জায়গাটা খুব ভালো থাকবে, পরিবেশ খুব ভালো থাকবে, যাত্রীদের পরিষেবা ওনারা দিতে পারবেন। আরেকটা জিনিস বলে দিই, যারা ইমার্শনের প্রসেশনের লাইসেন্স পাবেন না, অর্থাৎ যাদের আড়ঙের লাইসেন্স হবে না, তারা দয়া করে আড়ঙে অংশগ্রহণ করলে আমাদের টোটাল সিস্টেমটা কোলাপস করবে। কারণ যতটা রাস্তা ততটা ঠাকুরকে নেবার মতন আমাদের জায়গা নেই। এবারে প্রত্যেক ঠাকুরের সঙ্গে, পারমিটেড ঠাকুরের সঙ্গে একটা করে QR কোড দেওয়া বোর্ড থাকবে। সেই QR কোডটা স্ক্যান করলেই বোঝা যাবে যে এটা পারমিটেড আড়ং না পারমিটেড নয়। সর্বোপরি বলি,
শোভাযাত্রা আপনারা অনেক দেরি করে দেন, বিগত বছরগুলোতে এই ভুল হয়েছে। আশা করব আগামী দিন, অর্থাৎ এইবার যে রাসযাত্রা হচ্ছে, এখন দিন ছোট হয়ে যাচ্ছে, 5টা যথেষ্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5টার সময় যদি আপনারা শুরু করে দেন তাহলে নিঃসন্দেহে আড়ং সর্বাঙ্গ সুন্দর এবং সমানভাবে সুসজ্জিতভাবে যেতে পারবে। সকালবেলায় একটি ঠাকুর এখানে সাঙে যায়, সেখানে এমন একটা ভিড় হয়, যারা এর অর্গানাইজার, আমরা তো থাকবই, যারা এর অর্গানাইজার আছেন তারাও যেন বিশেষ সাবধানতা অবলম্বন করেন যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে। সর্বোপরি আমি বলবো রাস আয়োজকদের, আমাদের সাথে জনপ্রতিনিধিদের সাথে অন্যান্য গভর্নমেন্টের আমরা যারা সুবিধা প্রদানকারী আছি তাদের প্রত্যেকের সঙ্গে সহানুভূতির সঙ্গে রাস উৎসব পালন করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। স্যারকে ধন্যবাদ। এবার আমি রিকোয়েস্ট করব অনারেবল চেয়ারম্যান নবদ্বীপ মিউনিসিপ্যালিটি ওনাকে কিছু বলার জন্য। আসন্ন রাসযাত্রা উপলক্ষে শুভেচ্ছা। আজকের এই প্রোগ্রামটা দেখতেই পাচ্ছেন আপনারা, সমন্বয় সভা। তো সমন্বয় সভা, সেখানের মধ্যে এটাই আমরা কাঙ্ক্ষিত আমাদের কাছে, যে যাতে আপনারা কিছু বলেন, আমরা কিছু বলি, তারপরেই পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একটা প্রোগ্রাম সুষ্ঠুভাবে অতিবাহিত হোক। কিন্তু এটা খুব দুর্ভাগ্য যে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে আজকে যখন আমরা প্রথমে ডিএনডি সাহেব অলরেডি বলেছেন যে আমরা যাদের উদ্দেশ্যে এইটাকে সুশৃঙ্খলভাবে করতে চাইছি তাদের কিন্তু উপস্থিতি পর্যাপ্ত পরিমাণে নেই। হয়তো অনেকে এসেছিলেন এবং চলেও গেছেন। তো একটা জিনিস আমি প্রথম থেকেই ক্লিয়ার করতে চাই যে এই যে প্রোগ্রামটা সমন্বয় সভা, যদি আপনারা বলেন যে এই সমন্বয় সভার কোনো দরকার নেই, আমরা করব না, নট রিকোয়ার্ড, কিন্তু এটার মধ্যে আপনাদের যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনটা যদি 100% হয়, তাহলে আপনারাও যদি আমাদেরকে কিছু রেসিপ্রোকেট করে কিছু অ্যাডভাইস দেন, তাহলে আমরা সেটা সাদরে গ্রহণ করতে প্রস্তুত। তার কারণ উত্তরোত্তর এই রাস যেটা হচ্ছে, সেই রাস উৎসব যাতে খুব সুশৃঙ্খলভাবে হয় এবং সেখানের মধ্যে যাতে নবদ্বীপের যে গরিমা রাসযাত্রাকে কেন্দ্র করে সেইটা যাতে বজায় থাকে, তার জন্য কিন্তু আমরা সদা ব্যস্ত থাকি। এবং বিভিন্ন রকম আপনারা দেখবেন যে পরবর্তীকালেও হোক বা সেখানের মধ্যে আগেও হোক, বিভিন্ন সময়ভাবে আমরা চেষ্টা করেছি যাতে এটাকে আরও সুশৃঙ্খলভাবে করা যায়। এবছরের মধ্যেও আমরা কিছু প্ল্যান প্রোগ্রাম সেখানের মধ্যে করেছি যাতে এটা খুব সুশৃঙ্খলভাবে আমরা করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা 100 মিটার অন্তর অন্তর এবার চেষ্টা করব আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ সেটাকে ক্রিয়েট করার, যাতে আপনারা সেখানের মধ্যে কোনো সমস্যায় পড়লে পারে। যেহেতু নবদ্বীপের যে সার্কুলার রোড, যেই 4.2 কিলোমিটার জুড়ে যে রাসযাত্রা শোভাযাত্রাটা হয়, সেটা খুব ন্যারো জায়গার উপরে অবস্থিত। তো সেই জন্য যদি পুলিশ কিয়স্ক থাকে বা পুলিশ যদি অ্যাসিস্ট্যান্স বুথ থাকে, তাহলে যাতে আপনারা সহজেই সেখান থেকে সহায়তা পেতে পারেন, তার জন্য আমরা ব্যবস্থা করব। এবং সেখানের মধ্যে আপনারা কি কি পরিষেবা পাবেন, আপনারা সেখানের মধ্যে পাবেন একটা সুন্দর মতন যে সার্কুলার রোড অনুযায়ী যেই জায়গা থেকে যেই বারোয়ারি উঠে আসবে, সেখানে কোন জায়গার মধ্যে থেকে কোন বারোয়ারি উঠে আসবে, এটাকে সুনির্দিষ্টভাবে দিক নির্দেশ করে একটা গাইড ম্যাপ আমরা পাবেন। এবং তার সঙ্গে একটা মিসিং চাইল্ড কার্ড আমরা আপনাদেরকে সেই পুলিশ কিয়স্ক থেকে দেব। তার কারণ আমরা বিগত বছরগুলোতে যেটা অনুধাবন করেছি যে প্রচুর বাচ্চা এখানের মধ্যে দেখতে আসেন, কিন্তু যেহেতু খুব ন্যারো রোডে হয়তো অনেক সময়ের মধ্যে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেই জন্য আমি রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে যে যারাই সেখানে এই উপভোগ করতে আসবেন এই রাসযাত্রা, তারা অবশ্যই তাদের সঙ্গে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের কাছে এই কার্ডটা নিয়ে সেটা তাদের পকেটে বা কোনো স্থানে একটা রাখুন, যাতে কোনোভাবে যদি সে হারিয়ে যায় তাতে যাতে যে পাবে সে যাতে নিকটবর্তী থানাতে কল করে এটা জানাতে পারে যে এই বাচ্চাটি হারিয়ে গেছে, তার বাবা মাকে ইনফর্ম করতে পারে। এবং তার সঙ্গে কিছু কিছু পুলিশ কিয়স্কের মধ্যে আমরা চেষ্টা করব যাতে পানীয় জলের ব্যবস্থা করা যায়, যাতে আপনারা প্রত্যেকে, কেননা অনেকটাই রাস্তা জুড়ে সেখানের মধ্যে হয়, তো সেখানে
আপনারা যাতে পানীয় জলটাকে সেখানের মধ্যে পেতে পারেন, তো আমরা তারও ব্যবস্থা করব। এবার একটা জিনিস, যে শুধুমাত্র তো আমরা যেটা দিচ্ছি সেটাই নয়, এবার যেমন আমরা ধরুন টোটাল আমার যা এক্সপেকটেশন, আমরা প্রায় 1000 থেকে 1500 পুলিশ সেখানে মোতায়েন করব এই রাসযাত্রাকে সুশৃঙ্খলভাবে করবার জন্য। কিন্তু শুধুমাত্র ওই যে বললাম যে প্রথমেই যেটা সমন্বয় সভা, আমরা যেমন আপনাদেরকে কিছু দেব, আপনাদের কাছ থেকেও আমরা চাইব। আমরা কি চাইবো আপনাদের কাছ থেকে? আমরা চাইবো যে দুটো পর্যায়ে, প্রথম পর্যায়ে যখন পুজো হবে তখন অবভিয়াসলি, যেটা অলরেডি আইসি সাহেব বলেছেন, আমার কলিগ ডিএসপি ডিএনটি সাহেব বলেছেন, যে আপনারা যখন পুজোটা করছেন তখন অবশ্যই একটা সিসিটিভি লাগান। তার কারণ আমাদের আপনাদের মতনই দুটো চোখ, অন্য কোনো থার্ড আই তো নেই যে আমরা কি ঘটনা ঘটেছে বা কি হতে পারে সেই জায়গায়, তো সেটাকে আমরা অনুধাবন করতে পারবো। তো সেই জন্য আমি চাইবো যে প্রত্যেকটা বারোয়ারি পূজা কমিটি অন্তত একটা করে সিসিটিভি অবশ্যই লাগাবেন। আর দ্বিতীয় যে জিনিসটা পুজোর ওরিয়েন্টেড সেই জায়গার মধ্যে আমরা বলবো, সেটা হচ্ছে যে ডেড অফ নাইটে, যখন গভীর রাতে, যখন অনেকেই আমিও ক্লান্ত হয়ে পড়ি, আমার পুলিশ ফোর্সও ক্লান্ত হয়ে পড়ে, বা আপনারাও ক্লান্ত হয়ে পড়েন সারাদিনের এই ঝড় ঝক্কির পরে, তো সেই সময়ে যে আপনার ভলেন্টিয়ারটি থাকবে তার ফোন নাম্বারটা অবশ্যই থানাতে জমা দিন, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে পারে যাতে আমরা তার সাথে কন্ট্যাক্ট করে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি এবং জিনিসটাকে সেই অবস্থায় কাট ডাউন করতে পারি। তো এটা আমার পুজোর সময়ের মধ্যে বলার থাকবে। এবং আমাদের যে শোভাযাত্রার সময়ের মধ্যে অলরেডি ডিএসপি সাহেব বলেছেন যে প্রত্যেক বারোয়ারিকে 5 জন করে কিন্তু ভলেন্টিয়ার দিতেই হবে। এই 5 জন ভলেন্টিয়ার কিন্তু আমি প্রথমেই বললাম যে একা রাসযাত্রাটাকে সফল করাটা শুধু আমাদের রেসপন্সিবিলিটিও নয় এবং পসিবলও নয়। তো আপনাদের যদি সহযোগিতা সেখানের মধ্যে পাওয়া যায় তবেই কিন্তু এই রাসযাত্রাকে আমরা যেটা নবদ্বীপের যেটা গর্ব সেটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারব। সেই জন্য আপনারা অবশ্যই 5 জন করে ভলেন্টিয়ার দেবেন, যাদেরকে আমরা পুলিশের পোশাক দেব, যাতে তারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে আপনার কিন্তু এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে সাহায্য করে। এটা একটা আপনাদের কাছে থাকবে। এর সঙ্গে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে যে পারমিশন বা লাইসেন্স আপনারা নেন সেখানের মধ্যে আমরা একটা নির্দিষ্ট টাইম আপনাদের কিন্তু উল্লেখ করে দিই, সেই টাইমটাকে অবশ্যই মেনটেন করবে। তার কারণ আমি একটা সময়ের মধ্যে বললাম যে এই সার্কুলার রোডটা খুব ন্যারো এবং খুব সংকীর্ণ। যদি সেখানে 200টা পুজো প্যান্ডেল যদি একসঙ্গে যদি একই টাইমের মধ্যে উঠে যায় তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই সেটাকে করেন। আমি গত বছরের মধ্যে দেখেছি একটা সময়ের মধ্যে কিন্তু এই রাস্তাটা পুরো চোখ হয়ে যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো তার জন্য কিন্তু একটাই জিনিস দায়ী, সেটা হচ্ছে আপনারা নিজেদের টাইমটাকে মেনটেন করেন না। যেই সময়ের মধ্যে আপনাদের টাইমটা উল্লেখ করা আছে আপনারা পরে আরও গভীর রাতের দিকে আসেন এবং তার জন্য কি হয়, একটা সময়ের পরে ওই রাস্তাটার মধ্যে আর সার্কুলেশনের কোনো জায়গা থাকে না। এই জন্য আমি আবার আপনাদের রিকোয়েস্ট করব যে এই দায়িত্বটা আপনাদেরও আছে। নবদ্বীপবাসী হিসাবে রাস সুন্দর করবার জন্য আপনারা অবশ্যই সেই টাইমটাকে মেনটেন করুন। যদি টাইমটাকে মেনটেন করেন, আপনাদের যদি ভলেন্টিয়ার সেখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে দেন এবং তারা যদি সেখানের মধ্যে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করেন, তাহলে আমি অবশ্যই আশাবাদী যে গত বছর যেইভাবে আমরা রাসটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবার তার থেকে আরও ভালোভাবে সেখানের মধ্যে করতে পারব। সর্বশেষে যারাই এখানে উপস্থিত আছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্থ থাকা সেখানের মধ্যে কামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন। প্রতীকে আমরা সবাই আনন্দের পরিবেশে, শান্তির পরিবেশে জাগ্রত হয়ে এগিয়ে চলার সুযোগ পেয়েছি। সেই সুযোগ আমাদের অন্তরে অন্তরে উদ্ভাসিত হবে, অন্তরে অন্তরে গৌরবান্বিত হবে। তাই আমরা বলে থাকি একই বৃন্তে দুটি কুসুম, একটি হিন্দু, একটি মনে প্রাণের অন্তরে মুসলিম। সেই হিন্দু মুসলিমের সমন্বয় পরিবেশে আমাদের অন্তর জাগ্রত হয়ে কখনো বলে থাকি নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যেটা আবির্ভাব হলো চৈতন্য গোসাই। সেই চৈতন্য ধাম আমাদের নবদ্বীপ ধাম। ধীরে ধীরে মানবিক সেবায়
মানবিক পরিবেশ সেবায় আমাদের অন্তর জাগ্রত হোক, অন্তর বিকশিত হোক। এটা কথার কথা নয়, এটা অন্তরের বাসনা, অন্তরের সাধনা। সেই মহাপ্রভুর আবির্ভাব স্থানকে কেন্দ্র করে এই নবদ্বীপ শহরকে যদি আন্তর্জাতিক শহর বলেন ভুল হবে না, ভুল হবে না। তাই আমরা বিবর্তন, আমরা কম বেশি ইতিহাস পড়েছি, ইতিহাসে ধীরে ধীরে সভ্যতার ধাপে ধাপে শুধু নবদ্বীপের রাস উৎসব নয়, কালের সঙ্গে তাল মিলিয়ে অনেক বিবর্তন ঘটেছে, রাসেরও সেরকম বিবর্তন ঘটেছে। আগে রাসে পূর্ববর্তী বক্তারা বলছিলেন, আগে রাসে যে একটা ভয় ভীতি নবদ্বীপের জনমানসে কাজ করত, সেটা নাই বর্তমানে। সেটার যদি সেই যে একটা অধ্যায় ছিল কালো অধ্যায়, সেই কালো অধ্যায়কে আলোকে পরিণত করেছেন তিনি আমাদের মাঝখানে বসেছেন 5 বারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। বলা হয় রাস একটা ভয়ানক উৎসব এককালে ছিল, আনন্দ উৎসব বলতে পারতো না। ছেলেরা রাসের প্রসেশনে আসার পর বাড়িতে না ফেরা পর্যন্ত মা বাবা ঘুমোতে পারতো না, আমার ছেলেটা মানে বাড়িতে নিরাপদে ফিরে আসবে কি আসবে না, যথেষ্ট সন্দেহ ছিল। সত্যি কথা বলতে এটার উদ্যোগ নিয়েছিলেন আমাদের বিধায়ক, তখন তিনি বিধায়ক হননি, নবদ্বীপের অশান্তিকে দূর করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন সামাজিকভাবে, এবং সমাজের প্রত্যেক স্তরের লোক তাকে সহযোগিতা করেছিলেন। বলেই এটাই বিবর্তন, কারো না কারোর মাধ্যমে তো হয়। এই রাস ফেস্টিভ্যালকে আরো সুন্দর করার জন্য আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি করেছেন, একমাত্র রাসকে কেন্দ্র করে, একমাত্র রাসকে কেন্দ্র করে। কলকাতা ছাড়া কয়টা সিটি আছে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি? নাই। এটা কি বলে বিবর্তন? কালের যুগে যুগে কেউ না কেউ করবে। এটা নন্দসাগর শাস্ত্রী, আগামী দিনে আরেকজন করবে, হবে। তাই আপনারাও রাসকে অনেক সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছেন, কিন্তু একটা জায়গায় আরো কিছু কিছু কথা শুনতে হয় আমাদের বাইরে গেলে, যে রাস যে আমাদের প্রত্যেকটা বারোয়ারি মানসিকতার একটু পরিবর্তন করতে হবে, যে আমার মতন এরকম 100, 100, 150 বারোয়ারি একটা চক্র রোডে আবর্তন করছে, পরিক্রমা করছে। আমি যদি এখানে 1 ঘন্টা থাকি, তাহলে আমার পরের ঠাকুরটাও 1 ঘন্টার আগে আসবে না। পরের ঠাকুরটাও যদি আবে এরকম ভাবে 8 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট অযথা সময় ব্যয় করি। সেই কারণে আমরা কিন্তু অনেক দেখিয়েছি সারা বিশ্বকে আমাদের সভ্যতা, নবদ্বীপবাসীতে কত সভ্য। আরেকটু বাকি যে আমরা প্রসেশনটাকে এমন জায়গায় নিব যেটা নিয়ে সাধারণ মানুষ সমালোচনা করে, অনেক সময় আমাদের নবদ্বীপের মানুষও সমালোচনা করে। হ্যাঁ, মদ খায় না জানছি ঘন্টার পর ঘন্টা ঠাকুর দাঁড়িয়ে দিচ্ছে, এটা কি আপনাদের শুনতে ভালো লাগবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় এই সিটিকে হেরিটেজ সিটি ঘোষণা করেছে, তাহলে নবদ্বীপ কিন্তু সেই নবদ্বীপ নেই। নবদ্বীপের বিবর্তন বিভিন্ন ভাবে ঘটেছে, বিভিন্ন লোকের মাধ্যমে সব, কিন্তু এখন আপনারা প্রতিনিধিত্ব করছেন প্রত্যেকটা ভারতে। আপনারা 10 বছর আগে আপনি করেননি, আপনার দাদা ভাই কাকারা করেছেন, আপনি করেননি। তারা যদি ঢোকানো যেত, যাই হোক, এটা সম্ভব না সব সময়, কারণ আমরা যে ঠাকুরটা টানি এটা একেবারে যন্ত্রচালিত না, হাতে।
হাত দিতে হবে। তাই এটা আমরা অনুভব করেছি, আমরা প্রশাসনকে খানিকটা হইলেও বোঝাতে পেরেছি। তো প্রশাসন যা চায় শান্তি শৃঙ্খলা স্বার্থে চায়, প্রশাসনকে সহযোগিতা করতেই হবে, করাটা আমাদের উচিত এবং করতে হবেও, নাহলে বিশৃঙ্খলা হবে, সেই বদনাম হবে, বাইরের মানুষ গিয়া যা তা বলবে আমাদের। তাহলে অনেকটা বাইরের মানুষ বলতে পারে না বলেই বহু লোক এখন আসে, আগে এত লোক আসতো না। কেন আসে? শান্তিতে এখানে রাজ দেখবে, রাজ দেখে তারা বাড়ি ফিরবে, নিরাপদে বাড়ি ফিরবে। তাহলে এই যে কথাগুলো আজকে দেখবেন কেন আপনারা যারা সামনে আছেন, আপনাদের জীবনে দেখেছেন নবদ্বীপ 20 বছর আগের নবদ্বীপ বা 15 বছর আগের নবদ্বীপ, এখন নবদ্বীপ সেই নবদ্বীপ নয়, কিছুটা হইলেও পরিবর্তন হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। এই অডিটোরিয়ামটা ছিল না 15 বছর আগে, একটা উদাহরণ দিলাম। তাহলে সেরকম বিবর্তন ঘটবেই। তাহলে রাসের যে প্রকৃত চেহারাটা সেটার পরিবর্তন করতে হবে, যেটার জন্য মানুষ আমাদের সমালোচনা করে। আমরা এত কিছু করার পর হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ টাকা খরচ করি, এত কিছু করার পর বাইরের মানুষ এসে দেখে বলবে, সারা বিশ্বের আকাশে বাতাসে সেটা রণনীত হয়, দাদা মাতালদের জায়গা একটা মাত খায়া ঘন্টার পর ঘন্টা প্রসেশন থাকে। আবার যখন বলে আর একটা মানুষ, না নবদ্বীপ সত্যি শ্রী চৈতন্যদেবের জায়গা, অহিংসের জায়গা, সেখানে কোনো হিংসা নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, বিভেদ নেই, সেটা বোঝাতে হবে। আমরা কিন্তু ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল, মনে রাখবেন আমাদের এখানে কোনো শিল্প নেই, আমরা নবদ্বীপবাসী ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল। ট্যুরিস্টরা আসবে কি, যত প্রশংসা হবে নবদ্বীপ সম্পর্কে, যত সুযোগ সুবিধা পাবে তীর্থযাত্রীরা বেশি আসবে। আপনার আমার যে ব্যবসা বাণিজ্য আছে সেই পরিকাঠামো অনুযায়ী আমরা সেই ব্যবসা পরিচালনা করে কিছু এই ট্যুরিস্টদের কাছ থেকে কিছু ইনকাম করব, আর সেই দিয়ে আমাদের সংসার পরিজন নিয়ে আমরা করে থাকি। এটাই বিবর্তন। আপনারা দেখাতে পারছেন না, দেখাতে পারবেন না এইবার যে রাত্রি 2:30টার মধ্যে 2টোর মধ্যে আমরা পরিক্রমা শেষ করব, এটা আমাদের প্রতিজ্ঞা। পুলিশ বলবে কেন? পুলিশ বলবে কেন? আমরা বলব। তাহলে আমাদের মধ্যে কিছুটা চেতনা এসছে, এটা আমরা বলতে পারবো। এটা আমার কেউ জোর করে কিছু, পুলিশ প্রশাসন জোর করে কি করবে? আপনারা যদি না করেন কিছু করবে না, প্রসেশন বন্ধ হয়ে যাবে, মানুষ আর আগামী বছর আসবে না। নট দ্যাট, সেটা নয়, মানুষ যাতে আগামী বছর 4 গুণ বেশি আসে সেদিকে, কারণ ইকোনমিক অর্থনীতি জড়িত এই সমস্ত উৎসবের সঙ্গে। লাখ লাখ লোক আসবেন, লক্ষ লক্ষ লোক টাকা এখানে খরচ করে যাবেন, লক্ষ লক্ষ টাকা। তাহলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যদি আমার পরিবারের করতে হয়, আমার এলাকার করতে হয়, এই সমস্ত উৎসবগুলিকে, যা ধর্মের নামে বলছি না আমি, এই উৎসবগুলি সমাগম এটাকে প্রাধান্য দিতে হবে এবং সুন্দরভাবে সেটাকে পরিচর্যা করতে হবে। একটা মাধ্যম থাকে তো, কিভাবে কারা মাধ্যম? রাসের মাধ্যম বারোয়ারি কমিটিগুলো, প্রশাসন মাধ্যম না। প্রশাসন আপনাদের পাশে দাঁড়িয়ে যতটুকু হেল্প করা যায় ততটুকুই করবে। পৌরসভা আপনার পাশে থেকে বলবেন ব্লিচিং দেননি, দিয়ে আসবে ডিএমসি, ওইখানে পরিষ্কার হয়নি, আমরা স্টাফ পাঠিয়ে দিব, সেখানে পরিষ্কার করবে। ওখানে বিদ্যুৎ দপ্তরকে বলবেন হয়নি, তারা গিয়ে করে দেবে, কিন্তু আসল কারিগর কিন্তু আপনারা। তাই নবদ্বীপকে সেই জায়গায় মাপবেন, কিন্তু নবদ্বীপ আগে হেরিটেজ সিটি ছিল না, কয়েক বছর আগেও ছিল না। তাহলে ধাপে ধাপে সব পরিবর্তন হচ্ছে। আমাদের রাসের যে প্রসেশনের চেহারাটা পরিবর্তন হবে না কেন? আমরা কি চাইবো আমাদের নামে বাইরে কিছু কথা বলুক কেউ?
শুনতে আমাদের কাছে ভালো লাগবে? অবশ্যই না, আপনার কাছেও লাগবে না। কিন্তু আমরাই ভুল করে ফেলি। আমরা জানি সব, আমি জ্ঞান দিচ্ছি না, সবাই সব জানি এগুলি, অথচ যখন করতে বাস্তবায়িত করতে চাই ইতস্তত করি। ইতস্তত করবেন না। এই নবদ্বীপ আপনার, এই নবদ্বীপ আপনাদের, আমার, সকলে যারা প্রশাসনের দিক থেকে আজকে এখানে উপস্থিত আছেন, পুলিশ প্রশাসন সর্বোচ্চ আধিকারিকরা আছেন, এডিশনাল সাহেব এবং ডিএটি সাহেব এবং আইসি সাহেব, অন্যান্য ডিপার্টমেন্টাল আধিকারিকরা এখানে আছেন। তারা কিন্তু প্রকৃতপক্ষে, আপনারা মনে কিছু করবেন না, আধিকারিকদের তারা আমাদের লোক না, সত্যি কথা। তারা বিদেশি লোক, এইখানে চাকরি সূত্রে তারা এসে। তারা ভালো করবে না, আমারটা আমি ভালো করবো। হ্যাঁ, তারা ভালো করবে না, আমারটা আমি ভালো করবো। তাহলে সম্পূর্ণই নির্ভর করছে আমাদের উপর। পুলিশ ডিসিপ্লিন, ল অ্যান্ড অর্ডার রক্ষার জন্য পুলিশ হয়তো আপনাকে 10টা কথা বলবে বা চাপ দিবে, সেটা মানতে হবে। আপনি না মানলেই যে বাহাদুর হয়ে গেলেন তা তো নয়। আপনি না মানলেই উৎসবটাই বিসর্জনে যাবে, টোটাল উৎসবটাই। শৃঙ্খলা যদি না মানেন, পুলিশের অর্ডারকে যদি ক্যারি আউট না করেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা অতীতে বহু প্রমাণ দিয়েছি নবদ্বীপবাসীর সভ্যতা নিয়ে, বহুবার বহু প্রমাণ দিয়েছি, আমরা উত্তীর্ণ হয়েছি, পাশ করেছি। নবদ্বীপে এই রাজ ছিল না, আমি বারবার বলছি, এই রাজকে পরিবর্তিত হয়েছে কারো না কারো মাধ্যমে। অনেক কিছু অনেক যুগের আগেই পরিবর্তন হয়েছে, নন্দশা হওয়ার আগেই। তার থেকে আরো পরিশোধিত হইয়া এই জায়গাটায় আসলো। আবার এখানে উন্নয়নের মাধ্যমে নবদ্বীপে আরেকটা পরিবর্তন ঘটেছে, মামাটি মানুষের উন্নয়নের মাধ্যমে। সেটা স্বীকার করতে হবে। হবে ধাপে ধাপে সেগুলি পরিশোধিত। জল ফিল্টার করতে 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 লাস্ট ফিল্টার হয়ে যাবে বিশুদ্ধ জল। এইটাও তাই, মডিফিকেশন। তাই আমি সকল নাগরিকদের কাছে, রাজবাড়ির কাছে, নবদ্বীপের, আমরা সবাই খাটেন, আপনারাও খাটেন আপনাদের সংসারের জন্য। আমরা যারা আমাদেরকে আশীর্বাদ করেছেন মিউনিসিপ্যালিটি চালাইতে, এমএলএশিপ চালাইতে বা পঞ্চায়েত চালাইতে, আমরাও খাটি, দিন রাত খাটি। কেউ হয়তো সমালোচনার পাত্র হই আমরা, আমাদেরকে নিয়ে, আমাদের নিয়ে অনেকে অনেক রকম ধারণা পোষণ করে। সেই যাই হোক, আলটিমেট জিনিসটা পরিষেবামূলক কাজ আমরা দিয়ে থাকি। সেই পরিষেবা, আগেকার দিনের পরিষেবা এখনকার পরিষেবা কতটা বদলিয়েছে সেটা আমি বলবো না, আপনারা বলবেন। তাই আমি অনুরোধ করব, পরিষেবাটা আমরা দিচ্ছি, আরো উন্নত মানের পরিষেবা দিচ্ছি, দেব প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উন্নয়নের শেষ নেই। এমন এমন প্রকল্প ছেড়েছেন, ভাবেননি আপনারা কোনোদিন যে এই প্রকল্পগুলি গরিব মানুষের উপকারে আসতে হবে, ঘরে পৌঁছে যায়। যেটুকু উন্নয়নই দেওয়া থাকুক না কেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ঘরে পৌঁছে যায়। কোনো এমএলএকে, কাউন্সিলরকে চালাতে হয় না যে কন্যাশ্রী প্রকল্পের টাকাটা পেতে, চালাতে হয় না। আগে ছিল, এই সরকারের আগেও ছিল, কয়েক চূড়া চটি ক্ষয় হইলে বলে তার একটা কেরোসিনের স্লিপ হতো, সেটা না পাল্টিয়েছে, ডেমোক্রেসির মাধ্যমেই পাল্টিয়েছে। কিন্তু ডেমোক্রেসিটা পালন করতে হবে তো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেমোক্রেসির একটা প্রজ্জ্বল দৃষ্টান্ত, লাস্ট যে একটা পরিকল্পনা করেছে আপনারা দেখেছেন। লাস্ট পরিকল্পনাটা কি? আমাদের পাড়া আমাদের সমাধান, তার হাতে রাখিনি সে চিফ মিনিস্টার। ভাবে সমস্ত সভ্যতা মেনটেন করে আমরা রাস উৎসব পালন করব। আমরা স্টেজে যারা আছি আজকে এখানে, আর আমার সামনে যারা আছে, আমরা সকলে মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ, এইবারের রাস হবে নবদ্বীপের ইতিহাসের সেরা রাস, শান্তিপূর্ণ রাস। নমস্কার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আদিকে তারপরে এবং সবচেয়ে যিনি যার বক্তব্য শুনবেন, যিনি আমাদের কর্ণধার